নমস্কার, পুরো 12th ম্যান পরিবারকে স্বাগত। একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যেটার জন্য প্রতীক্ষা করছিলেন, সেই বহু প্রতীক্ষিত অ্যানাউন্সমেন্ট অ্যান্টোনিও লোপেজ হাবাস জামানার শুরু ইস্ট বেঙ্গলে, এবং সেটা যেরকমভাবে আপনার সাইনিংয়ের সমস্ত বিবরণ আপনাদের দিয়েছি। সম্মতি, স্বাক্ষর, কখন সম্মতি এসছে, কখন স্বাক্ষর হয়েছে, সমস্ত বিবরণ দিয়েছি। আজকে অ্যানাউন্সমেন্টের ব্যাপারেও আপনাদের কাছে জানিয়েছিলাম যে ইমামি ইস্ট বেঙ্গল এফসির অপারেশনস কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলের আজকের যে এই সমস্ত অ্যানাউন্সমেন্ট, অলরেডি গিলের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 2028 সাল পর্যন্ত গিল ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়িয়েছে, এবং অ্যান্থনিও লোপেজ হাবাস তার অ্যানাউন্সমেন্ট, বহু প্রতীক্ষিত অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে গেছে ইস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে, মানে ইস্ট বেঙ্গল ক্লাবের যে অফিসিয়াল পেজ, ফেসবুক পেজ, এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সাংবাদিকদের, সেই গ্রুপে কিন্তু অ্যানাউন্সমেন্ট এসছে, এবং সেখানে জানানো হয়েছে যে অ্যান্থনিও লোপেজ হাবাস এবং তার সহকারী কার্লোস, বোধহয় কার্লোস নাম, কার্লোস, আমি পুরো নামটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি, ডিটেল তার সমস্ত কিছু পরে শেয়ার করব। তো সব তাদের আসার ব্যাপারে এবং তাদের চুক্তির ব্যাপারে সব কিছু কনফার্ম করা হয়েছে। অ্যানাউন্সমেন্টও চলে এসেছে। এবার একটা কনফিউশন, যেটা আপনারা সকলে অলরেডি হয়তো ভাবছেন, যে ইমামির কথা আমরা লক্ষ্মী ছাড়া উন্মোচনে আপনাদেরকে জানিয়েছিলাম যে ক্লাব একটা চেষ্টা করছে, যে এই যে কনসোর্টিয়ামটা তারা বানাচ্ছে তার মধ্যে ইমামিকে তারা চাইছিল। সেই জন্য মিটিংও ছিল, সেই দিন মিটিং ছিল এবং তার পরবর্তীকালেও মিটিং হয়েছে। আমরা যেটা শুনতে পাচ্ছি, আগামী দুদিনের মধ্যে আরও, মানে কোম্পানিটা যে ফাইনাল যে কোম্পানিটা হবে সেটার গঠনের ক্ষেত্রেও অনেক কিছু সিদ্ধান্ত কিন্তু চলে আসবে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইমামির সঙ্গে যে কথাবার্তা, বা যেটা কনসোর্টিয়ামে তাদেরকে নেওয়ার জন্য যে কথাবার্তা চলছিল, সেটা খুব একটা ফ্রুটফুল হয়নি বলেই বোঝা যাচ্ছে, এবং এটা ইমামিও অফিসিয়ালি কোথাও আলাদা করে জানায়নি যে তারা অপ্ট আউট করছে। ক্লাবও সরাসরি কোথাও জানায়নি, কিন্তু আজকে কিছুক্ষণ আগে একটা বিবৃতি এসেছে ক্লাব শীর্ষকর্তার। তো আপনারা সকলেই বুঝতে পারছেন, এবং আমরাও বুঝতে পারছি যে সেই কথা, সেই কনসোর্টিয়াম ফরমেশনের কথার মধ্যে ইমামিকে রাখার ব্যাপারটা কিন্তু খুব একটা ফ্রুটফুল হয়েছে বলে আমরা মনে করছি না, সেটা তার কথাতে স্পষ্ট। আমরা আপাতত ধরে নেব অ্যাজ সমর্থক, যেটা আমরা শুরু থেকে বলছিলাম, ইমামি ইস্ট বেঙ্গল এফসির অপারেশনস বন্ধের মতো ইমামির ওই একই কথা, ইমামি যেটা আমরা ডায়ে বায়ে আগে পিছু বলে লিখেছিলাম, সেই একই কথা হয়তো শুনতে হবে না, অন্য নতুন কথা হয়তো হবে, যেটা কর্তাও বলেছেন যে কিছু একটা হবে। কি হবে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ডিটেলড আরও 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 কিছু সেই ব্যাপারে ইনফরমেশন এলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই পর্যন্তই, যে এটা আপনারা সকলেই শুনতে চাইছেন, যে অ্যানাউন্সমেন্ট কোথা থেকে আসবে, কবে থেকে আসবে, সেগুলো কিন্তু চালু হয়ে গেল আজকে থেকে। আজকে মোহনবাগান S0 অ্যানাউন্সমেন্ট চলে এসছে তাদের অফিসিয়াল পেজ থেকে, তাদের কোচ প্যানাগিওটিস ডিলেম পেরেস, এবং সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু আসার পরপরই ইস্ট বেঙ্গলও তাদের হেড কোচের নাম জানিয়ে দিয়েছে। এবং তার সাথে সাথে আজকেই আরেকটি অ্যানাউন্সমেন্টও চলে এসছে প্রফসুকান সিং গিলের 2028 পর্যন্ত চুক্তি এক্সটেনশন, যেটা আমাদের পেজেও অলরেডি চলে গেছে। সেই ব্যাপারে অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। এছাড়া আপনাদের যেটা প্রশ্ন থাকবে, যে সলতের যে ইনফরমেশান আমরা দিয়েছিলাম, যে পাকানো হচ্ছে সলতে, কবে দেখব জ্বলতে, মূল বিষয়টা ফরেনার্স নিয়ে, এবং সেই ফরেনার্সের মধ্যে কিন্তু দুজন ফরেনার্সও প্রায় কথাবার্তা চূড়ান্ত, এবং একজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছে বোধহয় ইস্ট বেঙ্গল, আমরা যেটা খবরাখবর পাচ্ছি। সেই ব্যাপারে সলতে জ্বলতে যতটুকু সময় লাগবে, অ্যানাউন্সমেন্টের কাছাকাছি এলে, খবরাখবর নাম বেরোলে আপনাদের সামনে নিয়ে আসা হবে, এবং আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। তো সেইটুকু অপেক্ষা আপনারাও করুন। সলতে অলরেডি পাকানো হয়ে গেছে, জ্বলার জন্য অপেক্ষা করছি আমরাও। তো এই পর্যন্ত এইটুকু ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।